আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মাদ্রাসার শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো। তো আজকে আর কথা না বলে আমরা সরাসরি পড়ায় চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের ধ্বনি পরিবর্তন অংশ। আমি আবারও বলতেছি, তোমাদের বাংলা ভাষার ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে তোমাদেরকে বলবো যে বাংলা ভাষার ব্যাকরণ, আমাদের যে বাংলা ভাষার ব্যাকরণ বইটা, যে এই যে এখানে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এখানে বাংলা হচ্ছে একটা পৃথিবীর অন্যতম একটা কি ভাষা। বাংলা একটা কি পৃথিবীর অন্যতম ভাষা। পৃথিবীতে ভাষা রয়েছে প্রায় ৩,৫০০ এর উপরে, তার মধ্যে বাংলা একটা ভাষা। বাংলা ভাষায় পৃথিবীতে প্রায় ১৮১ মিলিয়ন লোক কথা বলে। কত লোক? ১৮১ মিলিয়ন লোক বাংলা ভাষায় কি কথা বলে। তাহলে বাংলা ঠিক বলছিলাম ভাষা। এবার দেখো ভাষা শব্দটা ভাষ ধাতু থেকে আগত। কোন ধাতু থেকে? ভাষা শব্দটি ভাষ সংস্কৃত ধাতু থেকে আগত। ভাষার মৌলিক উপাদান কি জানো তোমরা? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপকরণ হচ্ছে ধ্বনি, বাক্য। মাথায় রাখতে হবে এটা। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ শব্দ। মনে থাকবে? এবার দেখো, এবার আসি আমরা ব্যাকরণ। আমরা ব্যাকরণকে যদি বিচ্ছেদ করি বা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে হবে ব্যাকরণের বি যোগ আ যোগ প্রি যোগ অন, এটার সমন্বয় হচ্ছে কি ব্যাকরণ। এটা হচ্ছে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে বি আ এবং ক্রি অন এগুলো কি? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে বি আর আ সেটা হচ্ছে উপসর্গ। কি উপসর্গ? বাংলা উপসর্গ কিন্তু দুই প্রকার। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ। দেখো, বাংলা উপসর্গ এখানে বি আ, এটা কি উপসর্গ। এবার ক্রি আসে, ক্রিটা এখানে কি একটা ধাতু, এটা হচ্ছে কি বি আর আ, উপসর্গ। ক্রিয়া হচ্ছে একটা কি ধাতু, বুঝতে পারছি? অন একটা কি প্রত্যয়, অনেকটা কি প্রত্যয়। আশা করি বুঝতে পারছি। কিন্তু আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে ধ্বনির পরিবর্তন। কি ধ্বনির পরিবর্তন? আমরা প্রত্যেকেই জানি যে ভাষার কিছু বৃত্তি থাকে। প্রত্যেক ভাষারই কিন্তু কিছু বৃত্তি থাকে। যেমন বাংলা ভাষার বৃত্তি হচ্ছে ৪টা। কয়টা? ৪টা। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আমি আবার বলতেছি, ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, এবার আমরা পড়ায় চলে যাই সরাসরি। যে আজকে আমাদের আলোচনার বিষয় কি? বাংলা ভাষার ব্যাকরণ। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ধ্বনি পরিবর্তন। দেখো, ধ্বনির পরিবর্তন মানে বাংলা ভাষার ধ্বনিগুলা কিভাবে পরিবর্তন হয়, তাই কি আমাদের বোঝার বিষয়। ঠিক আছে? এবার আসো, দেখো, প্রথমে বলছে কি আদি স্বরগম। বলছে কি এখানে কি লেখা আছে? আদি স্বরগম। আদি মানে কি? শুরু। আদি মানে কি? শুরু বুঝছো তো? মানে কোন কাজ করার শুরু, ঠিক আছে, বা লেখার শুরু। ঠিক আছে? এবার আসো, মধ্য মানে কি? মাঝে বা মধ্য, বুঝছো তো? মধ্য মানে কি? মাঝ। আর অন্ত মানে কি? শেষ। অন্ত মানে কি? শেষ। তাহলে আদি মানে কি? শুরু, মধ্য মানে মাঝ, অন্ত মানে কি? শেষ। এবার স্বরাগম। স্বর মানে কি? স্বরধ্বনি। স্বর মানে কি? স্বরধ্বনি। আগমন মানে কি? স্বরাগম মানে কি? আগমন। তাহলে স্বরের আগমন, বুঝতে পারছি নি? স্বরাগম মানে কি? স্বরধ্বনির আগমন। আমি আবার বলতেছি, আদি স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনিটা আগে আসবে। কোথায় আসবে? আবার দেখো, আদি স্বরাগম মানে কি? স্বরধ্বনিটা কোথায় আসবে? আগে আসবে। ঠিক আছে? দেখো, এবার আমরা ব্যাকরণ যাই। দেখো, আগে যদি স্বরধ্বনি আগমন হয়, দেখো আদি স্বরগম মানে কি? আগে স্বরধ্বনি আগমন ঘটবে। যেমন দেখো, एग्जांपल দেখো, স্কুল থেকে কি? স্কুল। এখানে স্বরধ্বনি কি আসছে? রস্বইটা আসছে না? জি। আবার দেখো, ছিল স্কুল, হয়েছে কি? স্কুল। এখানে রস্বইটা কি? এক স্বরগম না একটা? জি। তাহলে এখানে আদি মানে কি? শুরুতে একটা রস্বইকার আসছে কিনা? রস্বইটা কি? একটা কি আদি স্বরগম না? জি। স্বরগম, স্বরে একটা আগমন আসছে কিনা? তাহলে বুঝতে পারছো এটা?
আদি স্বরধ্বনি মানে কি, মানে স্বরধ্বনির আগমন ঘটবে। ছিল স্কুল হয়ে গেছে কি স্কুল, এখানে রস্বইটা কি আগমন করছে, এজন্য কি এটা কি বলা হয় আদি স্বরগম। বুঝতে পারছি? এবার আমরা আরেকটা উদাহরণ দেব, স্টেশন থেকে স্টেশন, এখানে রস্বইকার কি এটা বেশি চলে আসছে না? জি একটা মানে আদি স্বরগম মানে শুরুতে একটা স্বরধ্বনি আসছে না? জি তাহলে এক কথায় যদি শুরুতে একটা স্বরধ্বনি আসে, স্বরধ্বনি বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে আদি স্বরগম। ঠিক তদ্রূপ ভাবে মাঝখানে মানে মধ্য স্বরগম মানে কি, মাঝখানে একটা স্বরধ্বনির আগমন করবে। বুঝতে পারছি আমি? জি মাঝখানে কি হবে একটা স্বরধ্বনির আগমন করবে। যেমন মধ্য স্বরগম মানে হচ্ছে মাঝে স্বরধ্বনির আগমন হবে। আমি আবার বলতেছি, মধ্য স্বরগম মানে হচ্ছে মাঝে স্বরধ্বনির আগমন হবে। যেমন ধর্ম থেকে ধরম, এখানে র কি একটা আগমন আসছে না? এখানে আমরা প্রশ্ন করতে পারি যে স্যার এখানে রটা তো একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু আপনি তো বলছেন এখানে যে স্বরধ্বনি হবে। হ্যাঁ দেখো এখানে র এর মধ্যে কিন্তু উচ্চারণ অউজ্জ আছে, আছে না? র অ আছে কিনা? জি উচ্চারণ আছে না? র কিন্তু এখানে ও উচ্চারণ বিদ্যমান আছে। এই জন্য দেখো ধর্ম থেকে ধরম, র এর মধ্যে কিন্তু ও উচ্চারণ আছে, তাহলে মাঝখানে একটা ও বৃদ্ধি পাইছে না? জি তাহলে এটা কি হবে মধ্য স্বরগম। মানে যদি মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটে নাকি মধ্য স্বরগম। এবার দেখো গ্রাম থেকে গেরাম, এখানে র আকার, আকার আসছে না? জি স্বরের অর্থ কি আকার, এখানে আকার একটা কি বৃদ্ধি পাইছে না? আকারটা কোথায় বৃদ্ধি পাইছে? মাঝখানে না? মাঝখানে। এজন্য এটা কি মধ্য স্বরগম। বুঝতে পারছো? জি এরপর আসো দেখো অন্ত মানে কি বলছিলাম, শেষ অন্ত মানে কি শেষ, শেষ। স্বরগম মানে কি স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমন। গুড। এবার দেখো শেষে যদি অন্ত মানে কি শেষে না, শেষে যদি স্বরধ্বনির আগমন হবে কি হবে? শেষে স্বরধ্বনির আগমন হবে, এটা কি স্বরধ্বনি অন্ত স্বরগম। দেখো দিশ থেকে, সরি দিশ থেকে, সরি ঠিক আছে, দিশ থেকে কি দিশা, এখানে আটা কি শেষে না শুরুতে আসছে? শেষে। হ্যাঁ ছিল কি দিশ, হয়েছে কি দিশা, এখানে আটা কি একটা স্বরধ্বনি, স্বরধ্বনি কোথায় আসছে? শেষে। শেষে। তাহলে স্বরধ্বনি যদি শেষে আগমন ঘটে এটা কি হবে অন্ত স্বরগম। দেখো বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ ছিল আসছে কি বেঞ্চি, এখানে রস্বইকারটা কি রস্বইকার বৃদ্ধি পাইছে না? জি দেখো এখন আমরা বলতে পারো স্যার এখানে তো রস্বইকারটা মাঝখানে, কিন্তু না, রস্বইটা এখানে উচ্চারণটা শেষে হচ্ছে বেঞ্চি। বুঝতে পারছো নি? দেখো উচ্চারণটা কিন্তু রস্বইকার উচ্চারণটা পরে হচ্ছে, কিন্তু বেঞ্চি আগে কিন্তু এই উচ্চারণটা হয়, তারপর রস্বইকার উচ্চারণটা হয়। এইজন্য এটা কি অন্ত স্বরগম, মানে শেষের দিকে কি স্বরধ্বনির স্বরধ্বনির আগমন ঘটবে। ঘটবে। বুঝতে পারছো? এবার আসে ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা ভার্সিটিতে বেশি আসে, অপিনিহিতি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা বিসিএস এ, বিসিএস বলো এডমিশন বলো তোমাদের পরীক্ষা বলো সব পরীক্ষা কি এখান থেকে প্রশ্ন করে, এখান থেকে প্রশ্ন আসে। যেমন দেখো অপিনিহিতি মানে হচ্ছে বলতেছি, দেখো পরের ইকার বা উকার, পরের ইকার উকার এবং জফলা থাকলে, পরের ইকার এবং উকার জফলা আগে উচ্চারণ হবে। কি বলছি? পরের ইকার উকার এবং জফলা এই তিনটা আগে উচ্চারিত হবে। কোথায়? আগে উচ্চারিত হবে। বুঝতে পারছো? জি পরের ইকার, পরের কে বলতো মানে একটা শব্দের পরে, পরের কার, কারগুলা কার বুঝো তো, কার কয়টা বাংলা, কার কয়টি? 6টি 10টি। সর্বর্ণ কয়টা? 10 11টি। কার 10টি। সেই কার দেখো পরের ইকার উকার, ইকার জানো তো এই যে রস্বইকার, উকার রস্বকার, ঠিক আছে? পরের ইকার উকার এবং জফলা আগে উচ্চারিত হবে, মানে পরেরটা আগে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো আজি থেকে আইজ, দেখো আজি এর রস্বইকারটা পরে উচ্চারণ হয়েছে না? জি হয়েছে কিনা? দেখো আইজ এখানে রস্বই কি আগে চলে আসছে না? ছিল একারটা ছিল পরে, চলে আসছে কি আগে, এই জন্য এটার নাম কি হবে অপিনিহিতি। আবার একটা এক্সাম্পল দেখো, যেমন সত্য থেকে সত্য, কি সত্য থেকে কি সত্য, দেখেন জফলা কিন্তু পরে উচ্চারণ হয়েছে, হয়েছে না? জি কিন্তু এখন আগে চলে আসছে সত্য থেকে সত্য, ঠিক আছে? জি ছিল কি পরে, আইছে কি আগে, তাহলে কি এটা অপিনিহিতি। আসলে বুঝতে পারছো? এবার আসো অসমীকরণ। আমরা যখন ক্লাস 6 এ বা 7 এ পড়তাম আমরা এগুলো করতাম না, অসমীকরণ বা সমীকরণ করতাম কিনা? জি আমরা কিন্তু সমীকরণ সাধারণত আমরা বুঝতাম যে রাইট হ্যান্ড সাইড আর কি লেফট হ্যান্ড সাইড করতাম, মানে বনাইতে, এই দুটো হইলে কি আমাদের অঙ্ক হয়ে যেত, এরকম মনে করতাম আমরা। জি মানে আমরা মিলে যেতাম। সমীকরণ মানে কি যার মিল আছে, তাই না? সমীকরণ মানে কি যার যার মিল মিল আছে। কিন্তু এখানে বলছি কি অসমীকরণ, তাহলে আমরা একটা কিন্তু আমরা
কনসেপ্ট বুঝতে পারি যে যার সমীকরণ নাই দেখি অসমীকরণ। বুঝতে পারছো? এবার আসো দেখো, একই স্বরের এই সংজ্ঞাটা দেখো, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হবে। কি বলছে? একই মানে স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনির একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা কি হবে? স্বরধ্বনি যুক্ত হবে। তাহলে এক কথায় কি, মাঝখানে একটা স্বরধ্বনি আসে পড়বে, আসে কি করবে? অসমীকরণ বানিয়ে দিবে। মানে শব্দটা হচ্ছে কি সমীকরণ ছিল, কিন্তু এটা কি মাঝখানে একটা স্বরধ্বনি আসা অসমীকরণ বানিয়ে দিবে। টপ টপ শব্দটা কি? টপ টপ। দেখো মাঝখানে একটা আকার আসছে, আবার টপাটপ ছিল, কিন্তু টপ টপ দুইটা সমীকরণ ঠিক আছে না? জি ঠিক আছে তো? টপ টপ সমীকরণ ঠিক, রাইট তো? জি কিন্তু দেখো টপাটপ লাস্ট মাঝখানে কি আসছে? আকার আসছে না একটা? জি আকার আসছে কিনা? এটা আকার আসছে না? জি তাহলে কি এখানে সমীকরণ হয়েছে না অসমীকরণ হয়ে গেছে? অসমীকরণ। কেন হয়েছে? মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে, এটা কি? আ। এজন্য কি নাম কিটার? অসমীকরণ। অসমীকরণ। যার সমীকরণ নাই দেখি অসমীকরণ। অসমীকরণ। কারণ কি দেখো, আবার বলতেছি সংজ্ঞাটা, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হবে। বুঝতে পারছো? মানে দুইটা স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, মানে দুইটা স্বর উচ্চারণকে আঘাত করার জন্য, দূর করার জন্য মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করা তার কাজ। এটা কি হয়ে যাব? অসমীকরণ। এবার দেখো প্রগত। দেখো স্বরসংগতির তিনটা প্রকার আছে। কয়টা? তিনটা। স্বরসংগতির তিন প্রকার, প্রগত, পরাগত, মধ্যগত। কত? কয়টা? তিনটা। বলো। প্রগত, পরাগত প্রগত, মধ্যগত। পরাগত, মধ্যগত। এবার প্রগত আসে দেখো। আদি মানে কি বলছিলাম? শুরু। শুরু। স্বর মানে কি? স্বরধ্বনি। স্বর মানে কি? স্বরধ্বনি। তাহলে আদি স্বরের অনুযায়ী, আবার বলতেছি, আদি স্বরের অনুযায়ী অন্ত পরিবর্তন, মানে সুর অনুযায়ী শেষ পরিবর্তন হবে। নাম কিটার? প্রগত। প্রগত। প্রগতের কাজ কি? সুর অনুযায়ী শেষ পরিবর্তন। আমি আবার বলতেছি, সুর অনুযায়ী যা শেষটা পরিবর্তন হয়ে যাবে, এটা নাম কি? প্রগত। দেখো তুলা থেকে তুলো, এখানে তু কিন্তু ঠিক আছে, তরস্য ঠিক আছে না? জি পরিবর্তন কোনটা হয়েছে? লো ল ছিল আকার হয়ে গেছে কি? ওকার। ওকার। বুঝতে পারছো না? বুঝো নাই? তাহলে সুর অনুযায়ী শেষ পরিবর্তন নাম কি তার? প্রগত। প্রগত। ক্লিয়ার? জি সুর অনুযায়ী কি শেষটা পরিবর্তন হয়েছে কিনা? জি শুরু ছিল কি? তরস্যকার। শুরু ঠিক আছে কিনা? তরস্যকার ঠিক আছে তো? পরিবর্তন কোনটা আছে? পরিবর্তন কোনটা হয়েছে? লাম। শেষেরটা আকার, কিন্তু লা ছিল আকার হয়েছে কি? ওকার। তাহলে সুর অনুযায়ী যেটা শেষটা পরিবর্তন হবে, এটা কি? প্রগত। আবার দেখো আরেকটা एग्जांपल দেখো, যেমন দেখো মোলা থেকে মূল, মোলা থেকে কি? মূল। ছিল মূলা, ল আকার ছিল হয়েছে কি? উকার। তাহলে শুরুটা পরিবর্তন, শুরুটা থাকবে ঠিক, শেষটা কি হবে? পরিবর্তন হবে। এটার নাম কি? প্রগত। প্রগত। বুঝতে পারছি আমি? এবার আসো পরাগত। এরা বিপরীত। প্রগত ঠিক উল্টো হবে, মানে শেষটা ঠিক থাকবে, শুরুটা কি হবে? পরিবর্তন হবে। যেমন দেখো অন্ত স্বর অনুযায়ী, অন্ত স্বর বুঝো? অন্ত মানে কি? শেষ। শেষ। স্বর মানে কি? স্বরধ্বনি। স্বরধ্বনি। তাহলে অন্ত মানে শেষের স্বরধ্বনি অনুযায়ী আদি মানে কি? শুরুর, শুরুর স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। বুঝতে পারছি? জি দেখো শেষের স্বরধ্বনি, দেখো শেষের স্বরধ্বনি অনুযায়ী শুরুটা কি পরিবর্তন হবে। যেমন দেশি থেকে দিশি, দেখো শেষে কিন্তু ঠিক আছে, আছে না? জি আছে কিনা? ঠিক আছে না? জি পরিবর্তন কোনটা হয়েছে? শুরুটা। তাহলে কি শেষের অনুযায়ী কোনটা পরিবর্তন হয়েছে? শুরুটা। শুরুটা। নাম কিটার? প্রগত। প্রগত। আবার বলতেছি পরাগত। দেখো শেষ অনুযায়ী যখন শুরুটা পরিবর্তন হবে, এটা কি হবে? পরাগত। এবার আসো মধ্যগতটা। মধ্যগত তাহলে বুঝতে পারবো অবশ্যই। দেখো মধ্যগত হচ্ছে শুরু এবং শেষ উভয় ঠিক থাকবে। দেখো শুরু এবং শেষ কি উভয় ঠিক থাকবে, মাঝখানে কি হবে? পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, মধ্যগত মানে হচ্ছে শুরু এবং শেষ উভয় ঠিক থাকবে, মাঝখান পরিবর্তন হবে। দেখো আমরা আদি অন্ত, শুরু শেষ অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন হবে। বিলাতি থেকে বিলিতি, দেখো বড় শিকার ঠিক আছে তো? শুরু। জি তর শিকার, শুরু ঠিক আছে। ল আকার ছিল না, হয়েছে কি? রস্বইকার। রস্বইকার। তাহলে কোনটা পরিবর্তন হয়েছে? মাঝখানে। মাঝখানে। তাহলে শুরু ঠিক আছে, শেষও ঠিক আছে, পরিবর্তন কোনটা হয়েছে? মাঝখানে। মাঝখানে। নাম কি? এটা মধ্যগত। মধ্যগত। এবার দেখো ধ্বনি বিপর্যয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আমাদেরকে সহজ রুলস দেই। ধ্বনি বিপর্যয় হচ্ছে যেমন গ্রাম আর শহর। যেমন গ্রামে আমরা বলি রিস্কার কি বলি? রিক্সা বলি না রিস্কা বলি? রিস্কা। রিস্কা বলি না? আর শহরে কি বলে? রিক্সা। রিক্সা। ঠিক ওইরকম। দেখো ধ্বনি বিপর্যয় মানে কি? একটা ধ্বনিকে বিপর্যয় করবে,
দেখো শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জনের পরিবর্তন হবে কি হবে দুটি শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ কি পরিবর্তন হবে যেমন দেখো রিকশা থেকে রিস্কা হয়েছে না ক চলে আসছে আগে দেখো ক চলে আসছে কি আগে আর দুটো শব্দ কোথায় গেছে পরে তাহলে দুইটা ব্যঞ্জন পরিবর্তন হয়েছে কি এখানে জি ছিল রিকশা হয়েছে রিস্কা ঠিক আছে মানে গ্রামে আমরা উচ্চারণ করেন কি রিস্কা আর শহর কি বলে রিকশা তাহলে গ্রাম এবং শহর দিয়ে আমরা মনে রাখতে পারি না জি রাখতে পারি কি না তাহলে এটা নাম কি ডার ধ্বনি ধ্বনি বিপর্যয় বিপর্যয়। গ্রাম শহর দিয়া গ্রাম বলে কি রিস্কা শহর বলে কি রিকশা রিকশা। এবার আসো সমীভবন দেখো তোমাদের আমি এই দুটো থেকে ভার্সিটি অ্যাডমিশন এবং তোমাদের পরীক্ষা বেশি আসে দেখো সমীভবন আমি তোমাদের একটা কথা বলি না এবারে দেখো সমীভবন হচ্ছে গিয়া যে স্যারের কথা বা বড় ভাইয়ের কথা মানা কি স্যারের সমীভবন হচ্ছে কি বড় ভাইয়ের কথা মানা ঠিক আছে যেমন আমি তোমাদের বললাম যে বলো জন্ম তুমি বললা কি জন্ম মানে তোমার উচ্চারণ ভুল কিন্তু শব্দ ঠিক আছে আছে কিনা রাইট কিনা জি দেখো আমি তোমাদের বললাম তুমি বলো জন্ম তুমি বললে কি জন্ম তো তোমার উচ্চারণ শুদ্ধ হয়ে যাচ্ছে না মানে শব্দ ঠিক আছে এবার তুমি বললাম যে তুমি কান্না করো না তুমি বলো কাঁদো না কথা বুঝতে পারছো নি আমি তোকে বললাম তুমি কান্না তুমি বলো কি কাঁদো না মানে উচ্চারণ ভুল আছে তোমার শব্দ রাইট বুঝতে পারছে তাহলে কি দেখো তাহলে সমীভবন মানে কি বড় ভাইয়ের কথা মানা এবার আমরা রুলসে চলে আসি পূর্বের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন দেখো পূর্বের ধ্বনির পূর্ব মানে কি আগের ধ্বনির প্রভাবে দেখো আগের ধ্বনি কি আছে বর্গীয় যোগ আগের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়েছে কিনা জি স্যার দন্তন্য যোগ দন্তন্য ছিল এটা কি হয়েছে মজুক নফলা ঠিক আছে হয়েছে না তাহলে কি পূর্বের ধ্বনি প্রভাবে কি পরবর্তী ধ্বনির পরিবর্তন অথবা কি ভাইয়ের কথা মানা মানে কি সমীভবন এবার বিষমটা মানে কি উল্টা এবার আমি তোমাকে বললাম আমি তোমাদের বললাম বলো তুমি শরীর তুমি বললা শরীর আচ্ছা শরীর বলতে কোনো শব্দ আছে না শরীর না শরীর শরীর। উচ্চারণ হবে কি শরীর কিন্তু তুমি বললা কি শরীর হয়েছে উল্টো হয়েছে কিনা উল্টো আমি বললাম বলো লাল তুমি বললা নাল হয়েছে না স্যার নাল কোন শব্দ আছে না তাহলে এটা কি বড়বার কথা না মানা মানে কি বিষমী ভবন এবার আমরা রুলসে যাই দুইটি সমবর্ণের যে কোনো একটা পরিবর্তন হবে বুঝতে পারছো নি বিষমী ভবন মানে হচ্ছে দুইটা সমবর্ণের মানে সমান বর্ণের যে কোনো একটা পরিবর্তন ঘটবে বুঝতে পারছো দেখো দুইটা সমান বর্ণের যে কোনো একটা পরিবর্তন যেমন শরীর থেকে শরীর একটা পরিবর্তন হয়েছে কিনা জি হয়েছে লাল থেকে নাল একটা পরিবর্তন হয়েছে কিনা জি এর নাম কিটার বিষমী ভবন আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাদের আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু